খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে এসে দেখেন যে এই মসজিদের নববীর বাবার জায়গার মধ্যে পাশের বাড়ির থেকে একটা পরনালা, একটা পাইপ এসে হাজির হয়ে গেছে। অর্থাৎ ওই পাইপ দিয়ে যখন বৃষ্টি নামে বাদল হয়, ওই পানি পাইপ দিয়ে এসে মসজিদের নববীর অংশের মধ্যে পড়ে। বাবারে মসজিদে নববীর ভিটাটা অংশটা নিচু ছিল আর বাড়িটা উঁচু ছিল। যেই ঘরের থেকে পরনালা তৈরি করা হয়েছে, সেটিং করা হয়েছে, বৃষ্টি নামা মাত্রই ওই পাইপ দিয়ে পানি এসে মসজিদে নববীর সামনে পড়ত। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসল্লিদেরকে ডাক দেয়া বলো, মুসল্লি ভাইরা, এই যে পরনালা আসছে, যেই পরনালা দিয়ে পানিগুলো মসজিদে নববীর অংশের মধ্যে পড়ে, এই বাড়িটা তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলার, অর্থাৎ নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তার বাড়ি থেকে এই পরনালায় পাইপের অংশটা মসজিদে নববীর অংশের মধ্যে পৌঁছে গেছে। বাবারে যখন সমস্ত মুসল্লিরা সাক্ষী দিল, হে খলিফাতুল মুসলিমিন, এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বাড়ি থেকেই পরনালা আসছে আর বৃষ্টি নামা মাত্র পানিগুলো এখানেই পড়ে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একটু রাগান্বিত ভাব হইয়া বলতেছে, এটা আল্লাহর ঘর, এটা মসজিদে নববী, এখানে কোন বাড়ি থেকে পরনালা আসবে, পাইপ এসে পানি পড়বে, মসজিদে নববীর অংশে পানি পড়বে, এটা মেনে নেওয়া যায় না, মানার কোনো যুক্তিও নাই। এজন্য উনি একটু গুসা ভরে পরনালাটা অন্য কাউরে দিয়ে ভাঙায় ফেললো। যখন পরনালাটাকে ভাঙায় দিল, ভাঙায় দেওয়ার পরে যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আসলেন, আসার পরে তাকায় দেখে তার বাড়ি থেকে যে পাইপের অংশটা আসছে, এই পাইপের মাথাটা ভাঙা, পরনালাটা খোলা ভাঙা। তখন ডাক দিয়ে বলতেছে, এই পরনালা কে খুলছে, কে ভাঙছে? তখন মুসল্লিরা ডাক দেয়া কয়, হুজুর, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক এই পরনালা ভেঙে ফেলছেন, খোলায় দিছেন, কারণ অক্ষাকৃত মসজিদের অংশের মধ্যে পারিবারিক কোনো যানজট যেন এখানে না আসে, এজন্য সে ভেঙে ফেলছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি পরনালাটা ভাঙছেন, তাতে আমার কোনো দুঃখ নাই, আমার ভিতরে কোনো রাগও নাই, গুসাও নাই, কিন্তু আমার বড় আফসোস, এই পরনালাটা যখন সেটিং করা হয়েছিল তখন আল্লাহর হাবিবের কাছে অনুমতি নেওয়া হয়েছিল, আল্লাহর হাবিবের সাথে পরামর্শ করা হয়েছিল, আল্লাহর হাবিবকে এই বিষয়টা জানানো হয়েছিল। আল্লাহ রাসূল তখন বলছিলেন, ঠিক আছে, পরনালাটা আপনি সেটিং করেন, আমি কিন্তু আল্লাহর হাবিবের কাছ থেকে শুনে এরপরে কিন্তু পরনালা আমি সেটিং করেছি, আল্লাহর হাবিবের হুকুম ছাড়া, তার পরামর্শ ছাড়া আমি এটা করি নাই। এমন সময় যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার জবান থেকে যখন আল্লাহর হাবিবের অনুমতির কথা, বাবারে পরামর্শের কথা যখন উনি ব্যক্ত করলেন, আলোচনা করলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন যেন চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল, কেমন যেন চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেল। জোরে একটা নিঃশ্বাস ছাড়ি বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ডাক দিয়ে বলতেছে, সত্যি কি আল্লাহ রাসূল অনুমতি দিয়েছিল? সত্যি কি মদিনার নবী অনুমতি দিয়েছিল? সত্যি কি রাহমাতাল লিল আলামিন অনুমতি দিয়েছিল? তখন ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ, আল্লাহ রাসূলের অনুমতি সাপেক্ষে এই পাইপ, এই পরনালা সেটিং করা হয়। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনছে, তার কলিজার মধ্যে ব্যথার আগুন জ্বলিয়া উঠছে, তার কলিজার মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, আব্বাস, ও মুসল্লিয়ানে কিরাম, তোমরা ভালো করিয়া শোনো, আমি কত বড় পদভক্ত, আমি কত বড় নেমো খারাপ,
যেই বর্ণালা, যেই পাইপ আল্লাহ রসুল তার অনুমতি ক্রমে সেট করেছেন, যার পরামর্শে আমি খলিফাতুল মুসলিমিন আজকে তার পরামর্শকৃত, আজকে তার অনুমতিকৃত এই বর্ণালাকে ভাঙিয়ে দিলাম। আমি যে কত বড় অন্যায় করেছি, কত বড় ভুল করেছি, আমার ভিতরে যে কত বড় জ্বালা তৈরি করলাম, আমি নেমখারাম, আমি বদবখ্ত, আমি আল্লাহর হাবিবের পরামর্শকে অস্বীকার করছি, আল্লাহর হাবিবের অনুমতিকে আমি অস্বীকার করেছি। আমি কত বড় আহাম্মক, আমি কত বড় গাদা, আমি কত বড় ভুল করিয়ে ফেলছি। এমন সময় ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরে আপনি এই বর্ণালাটা একটু লাগাইয়া দেন, এই পাইপটা আবার যেখানেই ছিল সেখানেই সিটিং করিয়া দেন, ওখানে আবার জয়েন করিয়া দেন। কারণ যেই পাইপ লাগানোর ব্যাপারে আল্লাহর হাবিব নিজে পরামর্শ দিছেন, আল্লাহর হাবিব নিজে মত দিছেন। আরে আমি সেই রসুলের বিরুদ্ধে আচরণ করেছি, এটা কোনোদিন মেনে নেওয়া যাবে না। আহারে তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা যে লাগাবো চঙ্গের কোনো ব্যবস্থা নাই, কোনো রকমের হাতিয়ার নাই যার উপরে উঠে এটা লাগায় দেব। হুজুর আপনি পরেশান হবেন না, চিন্তা করবেন না, আমি পাইপটা অন্য সময় লাগায় দেব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের ব্যথায় ব্যথিত হইয়া, আল্লাহর হাবিবের মোহাব্বতের ইশক তার অন্তরের মধ্যে জ্বালাইয়া, এবার খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক ডাক দেয়া কয়, আব্বাস তোমার চঙ্গর প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, আমি আমার মাথাটা বাঁকা করিয়া দিলাম, আমার পিঠটাকে বাঁকা করিয়া দিলাম, আমার কোমরটাকে বাঁকা করিয়া দিলাম, তুমি আমার কোমরের উপরে উঠা, আমার পিঠের উপরে উঠা আমার এই বর্ণালাটা লাগাইয়া দাও। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, না না না, অর্ধজাহানের বাচ্চা খলিফাতুল মুসলিমিনের শরীরের মধ্যে আমার পায়ের স্পর্শ লাগবে, আমার পায়ের আহারে আঘাত লাগবে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। এজন্য হুজুর আপনি চিন্তা করবেন না, আমি অন্য সময় লাগাই নেব। এদিকে খলিফাতুল মুসলিমিন সেও বোঝে না, সেও ছাড়ে না, সে অনুরোধ করে ডাক দেয়া বলতেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি যে রসুলের হুকুমের বিরুদ্ধে চারণ করেছি, তার পরামর্শকে আমি যখন ব্যঙ্গ করেছি, এটাকে পরিশুদ্ধ করার জন্য শাস্তি হইল অর্ধজাহানের বাচ্চার পিঠের উপরে দাঁড়াইয়া এই পর্ণালাকে সেট কইরা দেওয়া। এইটা যখন আপনি সেট করিয়া দিবেন, আমি ওমরের শাস্তি হয়তো মওকুফ হইয়া যাবে। এ আল্লাহ পাকের বান্দা সকল আমার মুসলমান ভাইরা, অর্ধজাহানের বাচ্চা যখন আল্লাহর হাবিবের কথা শুনছে, তখন তার অন্তরের মধ্যে ইশক মহব্বতের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলিয়া উঠছে, যার কারণে অর্ধজাহানের বাচ্চা তার গর্দানকে নিচু করিয়া দিছে, তার বডিকে নিচু করিয়া দিয়া বলে, এখন আমার পিঠের উপরে দাঁড়াও, আমার পিঠের উপরে দাঁড়াইয়া পর্ণালাকে লাগাইয়া দাও, এই ওসিলায় যেন আমি আমার মাওলার কাছে মাপ পাইয়া যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবে বসে বয়ান দিতেছেন, এমন সময় কিছু লোক ঘোরাঘুরি করতে আছে। আল্লাহর হাবিব ডাকতে বলে, তোমরা বসো, তোমরা বসো, তোমরা বসো। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সবেমাত্র বাড়ি থেকে বের হইয়া মসজিদে নববীর সামনে যখন আসছে, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এক সেকেন্ড তো দেরি করে নাই, রাস্তার মধ্যে বইয়া পড়ছে। আল্লাহর হাবিব পরক্ষণে জিজ্ঞেস করলো, হে জুবাইর তুমি রাস্তার মধ্যে কেন বইসা পড়লা? ডাকতে বলতেছে, হুজুর আপনি যখনই বলছেন তোমরা বসো, যখন আমার কানে আওয়াজ আসছে আল্লাহ রাসূল আমাদেরকে বসতে বলেছে, আপনি যাদেরকে বসতে বলেছেন, আপনার আওয়াজ যাদের কানে গেছে তাদের জন্য বসা ওয়াজিব হয়ে গেছে। এজন্য হুজুর যখন আপনার জবান থেকে আদেশ আসছে
তোমরা বসো। ওই আওয়াজ যখন আমার কানে আসছে, আমি আর 1 সেকেন্ড দেরি করি নাই, আমি সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে বইয়া পড়ছি। এ মুসলমান আমার বাবারা, তারা কেমন আত্মশুদ্ধি করেছিল, কেমন তাজকিয়া করেছিল বাবারে। তারা তো শুধু আখিরাতের পাগল ছিল, তারা তো মদিনাওয়ালার পাগল ছিল, তা আমার আল্লাহর পাগল ছিল। তারা তো কবরের ভয়, হাসর মিজানের ভয় অন্তরের মধ্যে পয়দা করেছিল। তাদের শুধু আখিরাত আর আখিরাত। ইশকে মাওলা কায় কো মাজলাই নবুয়াত, ইশকে মাওলা বেতারাজ নবুয়াত। গুফতে আজ লাহে গারো তু আশিকি, দরবাজানে দাওয়ায়ে খুদ সাদকি। বাবারে, হাতে ধরে বলছি, পায়ে ধরিয়া বলছি, দলাদলি সারেন, হিংসা বিদ্বেষ সারেন বাবারে, সমালোচনা সারেন, পরনিন্দা চগলখড়ি গীবত ছাড়েন, হিংসা বিদ্বেষ সারেন। আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত। বাবারে, মউতের কথা বেশি বেশি স্মরণ করো, মউতের কথা বেশি বেশি পরিমাণে স্মরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। এই দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মায়া মহব্বত, দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে ঘুরাইয়া দিছে, ভুলাইয়া দিছে। আজকে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লালসা তোমাদের অন্তরে পয়দা হওয়ার কারণে তুমি মউতের কথা ভুলে গেছো, কবরের কথা ভুলে গেছো, হাসর মিজান পুলসিরাতের কথা ভুলিয়া গেছো, আল্লাহ পাকের আযাব আর গজবের কথা ভুলে গেছো। অথচ আমার মাওলা ডাক দিয়া বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তারিউ আলাল আফইদা। বাবারে, জাহান্নামের কঠিন আযাব কেমনি করে সহ্য করবা? বাবারে, কবরের আযাব কেমনি করে সহ্য করবা? ভালো করে বুঝে শুননা, তারপরে কিন্তু মাওলার কবরে যাওয়া লাগবে। আজকে বাবা, দুনিয়ার লালসা, দুনিয়ার স্পৃহা আমাদেরকে আখিরাত থেকে ঘুরাইয়া দিছে, কবর হাসর মিজান পুলসিরাত থেকে ঘুরাইয়া দিছে। বাবারে, কতক্ষণ, যতক্ষণ আমার আপনার মুখের মধ্যে, যতক্ষণ পর্যন্ত আমার আপনার বুকের উপরে কবরের মাটি না পড়বে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ আল্লাহর বান্দারা, দিলটাকে নরম করিয়া দাও। এ কবর পথের যাত্রীরা, দিলটাকে নরম করিয়া দেন। এ কবর পথের যাত্রীরা, ও সাদা দাড়িওয়ালারা, ও সাদা চুলওয়ালা বান্দারা, এ আমার বুড়া বাবারা, দাঁত পড়নেওয়ালা বাবারা, চামড়া ঢিলানো আমার বাবারা, ও আমার যুবক বাবারা, এখনো সময় আছে, এখনো সময় আছে। ফেরেন, ফেরেন, দিলটাকে নরম করেন, চোখের কোণটায় পানি আনেন, মাথাটা সামনের দিকে ঝুঁকাইয়া দেন, আর জবানার কলম থেকে বলেন, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে আর তো কেহ মাসুক নাই। বাবারে, কি নিয়ে মাওলার কবরে যাব? সাহাবায়ে কেরাম চিন্তায় পরেশান, পয়গম্বরগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পরেশান, আল্লাহওয়ালা বুজুর্গরা চিন্তায় পরেশান। বাবারে, কানতে কানতে তাদের জীবনটা শেষ হয়ে গেছে। আজকে আমাদের দিলের মধ্যে আল্লাহর মহব্বত নাই, আল্লাহর ভয় নাই, চোখের মধ্যেও কিন্তু আমাদের পানি নাই। আহারে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কাল আখিরাতের আদালতে, আখিরাতের ময়দানে মানুষ মানুষকে কখন ভুলিয়া যাবে? আপনজন আপনজনকে কখন ভুলিয়া যাবে?
আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলে, আয়েশা, সর্বপ্রথম যখন মিজানের পাল্লা শুরু হইয়া যাবে, যখন আমার উম্মতের নেকি বদি ওজন করা শুরু হইয়া যাবে, আমার উম্মতেরা পাগলের মতো ছোটাছুটি শুরু করিয়া দিবে, একজন আর একজনকে ভুলিয়া যাবে, আপনজন আপনজনকে ভুলিয়া যাবে। কারণ তাদের মধ্যে ভয়, তাদের মধ্যে অস্থিরতা। না জানি আজকে আমার গুনার পাল্লা ভারী হইয়া যায়, না জানি আজকে আমার গুনার পাল্লা ভারী হইয়া বদ আমলের খাতা আমার বাম হাতে এসে পৌঁছিয়া যায়। বাম হাতে যদি আমল নামা পৌঁছাইয়া যায়, আমার জাহান্নাম সারা উপায় না। আর যখন মানুষ পুলসিরাত পার হইতে যাবে, তখন মানুষ আপনজন আপনজনকে ভুলিয়া যাবে। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার কাছে দুনিয়ার কোনো কিছু চাই না, দুনিয়ার কোন নিয়ামত আমি আপনার কাছে চাই না, কিন্তু আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আমার ইন্তেকালের পরে যখন হাসরের ময়দান শুরু হইয়া যাবে, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা কোথায় আপনাকে তালাশ করিয়া পাবো, কোন জায়গায় আপনার দেখা পাবো? আল্লাহ রাসূল তখন দুই চোখের পরি ছাড়িয়ে দিয়ে ডাক দিয়ে বলে, আনাস, সর্বপ্রথম তুমি মিজানের পাল্লার কাছে আমাকে তালাশ করবা, ওখানে যায় যদি না পাও পুলসিরাতের ধারে যায় আমাকে তালাশ করবা, ওখানে যদি আমাকে না পাও হাউজে কাউসারের কাছে যায় আমাকে তালাশ করবা, ওখানে যায় যদি না পাও আল্লাহ পাকের আরশে আজিমের পাশে জাহান্নামের দরজা খোলা থাকবে, যেই জাহান্নামের দরজা দিয়ে জাহান্নামীদেরকে ঢুকানো হবে, ওই জাহান্নামের কিনারে আমি সেজদায় পড়ে কাঁদতে থাকবো, আর আমার উম্মতের নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। সেই দিন ওখানে আমাকে তালাশ করবা, ওই জায়গায় আমি আমার উম্মতের জন্য দোয়া করব। শুধু তাই না, যতক্ষণ আমার দোয়া কবুল না হবে, আমি আমার পিঠ মোবারক আমার মাওলার সামনে তুলিয়া ধরব, আমার মুখখানা আমার মাওলার সামনে তুলিয়া ধরব। মাবুদ গো, তাইফের জমিনে তাইফের যুবকেরা পাথর মাইরে আমার পিঠটাকে শেষ করিয়া দিছে, আমার মুখের দাঁতগুলো উহুদের ময়দানে ভাঙিয়ে শেষ করিয়া দিছে। এই ওসিলায় আজকে আমার ইতিম উম্মতকে মাফ করিয়া দাও, এই ওসিলায় আজকে আমার ইতিম উম্মতকে মাফ করিয়া দাও। এজন্য বাবা হাতে ধরছি, পায়ে পড়ছি, দলাদলি সারেন, হিংসে বিদ্বেষ সারেন, 5 ঔষধ ধরেন, 3 শর্ত 3 সবক ধরেন। 5 ঔষধ ছাড়িয়েন না, 3 শর্ত 3 সবক ছাড়িয়েন না, আল্লাহওয়ালাদেরকে মহব্বত ছাড়িয়েন না, হিংসা বিদ্বেষ চগলখড়ি কুটনামি বদমাইশি ছাড়িয়া দেন, মাওলার পাগল হইয়া মাওলার কবরে যান।